আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই যে সবজি কাটা, আমার তো রান্নাবান্নায় বেশি চলে, তো রান্নাবান্নার ভিডিওটা সেট করা থাকে, এটাই আমি দিই। বাইরে গেলেও ঘুরলেও শপিং করলেও সেগুলো ভিডিও দেওয়ার মতো পরিস্থিতি থাকে না, আর কোথাও বেড়াতে গেলেও সেরকম হয় না আসলে ভিডিও করার। তো এই যে রান্নার ভিডিও, বেগুন কেটে নিচ্ছি, বেগুন দিয়ে ইলিশ মাছ, পটল কয়েকটা ছিল সেটা ভাজি করে নেব, পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিচ্ছি, সজনে আলু চচ্চড়ি করব, এদিকে গরুর মাংস রান্না করবো। এদিকে আপনার ভাই অনেক দিন ধরে বলতেছে আলু ঘন্ট খাবে, আলু ঘাটি খাবে, অল্প কিছু আলু দিছি, কারণ পুরা রোজায় সে কোনো কিছুই আলু ঘাটি খায়নি, এই জন্য তার অনেক কষ্ট। এটাতে বাড়িতে যাওয়ার আগের দিনের ভিডিও, যেন ঘরে যা সবজি আছে যা কিছু আছে সব রান্না বান্না করে খেয়ে রেখে যাব, কারণ কোথাও থেকে আসার পর কয়েকদিন ধরে খেতে ভালোই লাগে, রান্না করা জিনিস নষ্ট হয় না, ডিপে রেখে দিলে। ওই জন্য মাংস একটু বেশি করে রান্না করছি, আর ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব, খেয়ে যাব। আর সজনে দিয়ে আলু রান্না করে রেখে যাচ্ছি। এদিকে পটল কয়েকটা ছিল সেটাও ভাজি করে নিব, আর রুই মাছের মাথা দিয়ে আলুর ঘন্ট করব, যা কিছু থাকবে সব রেখে যাব, পরে এসে এসে খাওয়া যায়। কারণ বাড়ি থেকে আসার পর অনেক কাজ পড়ে থাকে, জমে থাকে, মানে রান্না করতে গেলে ওই কাজগুলো আর করাও হয় না, আর বুয়াও আসবে কি আসবে না সে একটা টেনশান থাকে, গোছগাছ থাকে। এই জন্য কিছু কিছু করে রান্না করা থাকলে এর সাথে ডিম ভেজে ডাল রান্না করে খাওয়া হয়ে যায়। এই তো সজনে দিয়ে আলু দিয়ে রান্না করলাম, এটা আলুর ঘন্ট উঠে দেবো, পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর গরম মশলা দিয়ে দিলাম। আর এদিকে বেগুনটা, ইলিশ মাছের তরকারি আমি মেখেই দিই, বেগুন দিয়ে মাছটা মেখে দিছিলাম, এই তরকারিটাও হয়ে যাচ্ছে একদিকে, আর মাংসটা এক চুলার উপরে রেখে দিয়েছিলাম। আলুর ঘন্টটা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে, এখন একটু গরম পানি দিচ্ছি, এই গরম পানিটা আমি আলুর ঘন্টও দিয়ে দেবো, মাংসতে দিয়ে দেবো, কারণ দেখবেন গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর ফোটানো জিনিসে গরম পানি দিলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই জন্য মাংসতেও আমি আলু ঘরে যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি, না হলে ঠান্ডা পানি দিয়ে রান্না করে ফেলি। তো আজকে একটু ভাবলাম গরম পানি দিয়ে দিই, যেহেতু দুটোই গরম পানি লাগবে, ওই জন্য আলু ঘন্ট গরম পানি দিলাম। আবার এদিকে গরুর মাংসটা কষানো হয়ে গেছে, ওটাতেও গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই যে আলুটা ফুটে উঠছে, আর ফুটানো হয়ে গেলেই বুঝবেন আলুটা ঘাটিটা রান্না হয়ে গেছে। ফুটে ফুটে যখন গায়ে উঠবে, আর এই মাছের তরকারিটাও হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, এটাও আমি নামিয়ে ফেলবো। তো আজকে এটা আমরা খাবো, আর গরুর মাংসটা রেখে দেবো, কারণ বাড়ি থেকে এসে মাছ টাছ ফ্রিজে রাখলে ভালো লাগে না, গরুর মাংস এগুলো ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাওয়া যায়। আর এই তো কষানো হয়ে গেছে, আস্ত রসুন আমি দিয়েছি, ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে। আর এদিকে আলুর ঘন্টটা বলক উঠতেছে, এই জন্য আমি ঢেকে দিছি, কারণ চুলা টুলা মেখে যাবে। আর মাংসটা একটু কষে নিব, আর মাংসতে আলু দিব না, কারণ ফ্রিজে রেখে গেলে আলু পরে গলা গলা হয়ে যায়, এই জন্য কষিয়ে কষিয়ে রান্না করে রাখবো, যে একটু ভুনা ভুনা থাকবে, একটু একটু করে নিয়ে খাওয়া যায়। আর সাধারণত আমরা আসার পর অনেক মানুষ শেষও হয়ে যাবে এই জন্য, আর আসার পর আমার ছেলে মেয়েরাও বাইরে চলে যাবে, ওদেরও একটা প্রস্তুতি আছে, কাপড় চোপড় খাঁচা খুচা। আর বোঝেন তো বুয়ার আশায় কিছু রাখা যায় না, এসে তো অনেক কাজ জমে থাকে, কাপড় চোপড় থেকে শুরু করে ঘর বাড়ি নোংরা হয়ে থাকে, এগুলো করতে করতে হিমশিম খেতে হয়। এক যাওয়ার এক টেনশন, আসার এক টেনশন, আর সব কিছু মিলে একাকার। তারপরে বেড়াতে ভালো লাগে, যেতে ভালো লাগে, দেশে গেলে তো আর কথাই নাই। আর দেশে গেলে মনে হয় আমার বাসায় কোনো কাজই নেই, কোনো কাজই করি না জীবনে, এরকম একটা ভাব হয়। তো এই তো এসে তো আবার যুদ্ধ করতে হয় কাজ নিয়ে, কাজ নিয়ে সারাদিন কাজ নিয়ে থাকতে হয়। এই তো আমার তরকারিগুলো হয়ে গেছে, ভালো থাকবে।